হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো আবার আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগেকার, কিন্তু আমি আপলোড করার সময় পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে শিবরাত্রির পরের দিনের ভিডিও। তো আমরা যাচ্ছিলাম বাবা ভোলার কাছে পুজো দিতে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো আমাদের বাবা ভোলার মন্দির। পাহাড়ের উপর শিবলিঙ্গ রয়েছে, তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। তো আমাদের বাড়ি থেকে খুব একটা মন্দিরটা দূরে না, 1-1.5 কিলোমিটার হবে, যেহেতু হেঁটেও যাওয়া যায়। কিন্তু আমাদের শরীরগুলো খুব একটা ভালো ছিল না, তার মধ্যে আমি উপোস করেছিলাম, তার জন্য হেঁটে যাইনি, টোটো ডেকে টোটোতে গিয়েছিলাম। তো দেখো এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখো জায়গাটা, মানে এখানকার পরিবেশটা দেখেছো কত সুন্দর। আর এখানে আমাদের মিশন স্কুলও রয়েছে, আমাদের গ্রামের অনেক বাচ্চা এখানে পড়ে। তারা আবার প্রত্যেক দিন কিন্তু হেঁটে আসে, হেঁটেই বাড়ি যায়, কিন্তু আমাদের খুব একটা হাঁটা অভ্যেস নেই। আর শিবরাত্রির দিনে না, মানে কি বলবো, প্রচণ্ড ভিড় হয়, মানে এত দূর পর্যন্ত গাড়ি ঢুকতে দেয় না। কিন্তু আমরা তার পরের দিন গেছিলাম বলে দেখো, মানে টোটোওয়ালাটা আমাদের গ্রামেরই, ও মানে ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছিল, খুব একটা হাঁটতে হয়নি আমাদেরকে। তো দেখো এটা হচ্ছে সামনের দিকে গেট। আর মানে আজ এই যে আমরা যেদিন গেছিলাম সেদিন খুব একটা ভিড় না, কিন্তু শিবরাত্রির দিনে ভিড়, মানে এতটাই ভিড় হয় কি, মানে যাওয়া যায় না, এত ভিড় হয়। আর ভালোও লাগে, কিন্তু খুব ভালো লাগে, ভিড় হলে হবে কি, কিন্তু ভালোও লাগে খুব একটা। তো আমরা সেদিন যেতে পারিনি, কিন্তু তারপরের দিন গেছিলাম, মানে উপোস করেছিলাম। তো বাবার মাথায় জলও ঢেলে নিলাম, আর বাচ্চা কাচ্চাকে মেলাও দেখিয়ে দিলাম। তো এখানে মানে টোটো থেকে নামার পর যেহেতু আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমি ওখানে, মানে বিশ্বাস করতে পারিনি যে মানে আমার দেখো একজনের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এই যে এর সঙ্গে আমার দেখা হয়ে গেল, তো এই হচ্ছে আমার জামাইবাবু। তো এই কীরকম জামাইবাবু আমি সেটা বলতে পারবো না বন্ধুরা, কিন্তু জেনে রাখো এটা আমার জামাইবাবু। আর ও তো আমাকে দেখে একদম মানে অবাক। তো এই দোকানটা হচ্ছে ওনার শ্বশুর মশাইয়ের, ওই যে ওটা একটা শালা, ওর আর একটা শালা রয়েছে, চাউমিন বানাচ্ছিল। তো এখানে মেলাতে যেহেতু এরা দোকান লাগায়, তো এত ভিড় হয়, একা সামলাতে পারে না, তার জন্য আমার জামাইবাবুটাকে ডেকেছিল। তো জামাইবাবুর সঙ্গে দেখা করার পর, গল্প করার পর, তারপরে দেখো আমরা যাচ্ছিলাম মানে বাবার কাছে পুজো দেওয়ার জন্য। তো দেখো আমার মেয়ে উঠছে, আর দেখেছো কতটা উঁচু, পাহাড় কেটে এটা রাস্তা করা হয়েছে ওঠার জন্য, মানে এখান দিয়ে বাইক টাইক সব কিছুই উঠে যায়, আগে এরকম ব্যবস্থা ছিল না গো। তো চলো তোমাদেরকে আজ আমি বাবার দর্শন করিয়ে দিই। আর এটা খুবই উঁচু, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে পাহাড়টাতে একবার ওঠার পর আর মানে দুবার উঠতে ইচ্ছা করবে না। কিন্তু বাবার মাথায় জল ঢালার পর আবার কিন্তু একবার নামতেই হয়, কেননা অন্য পাহাড়ে আবার মানে পার্বতী মা রয়েছে, তো সেখানে পুজো দেওয়ার জন্য যেতে হয়। আর এই যে এই পাশটাতেই দেখো বজরংবলী মন্দির রয়েছে ছোট মতো। তো চলো তোমাদেরকে আজ দেখিয়ে দিই, বাবার দর্শন করিয়ে দিই। তো দেখেছো সিঁড়িগুলা কত উঁচু উঁচু, মানে এই সিঁড়িগুলাতে উঠতে উঠতে না পা ব্যথা হয়ে যায়, কি বলবো। তো চলো দেখো আমাদের পাহাড়ের উপরে শিবলিঙ্গটা রয়েছে। আর দেখেছো কতজন এখানে এসেছে পুজো করার জন্য, অনেকেই আসে এখানে পুজো করার জন্যে। এই যে দেখো, চলো তোমাদেরকে বাবা ধনেশ্বরনাথের দর্শন করিয়ে দিই। বাবা যেন তোমাদেরকে সকলকে ভালো রাখে, আমি এটাই বাবা ভোলার কাছে কামনা করি, যেন আমার সপরিবারকে আর তোমাদের সবাইকে ভালো রাখে। এই যে সবাই দর্শন করে নাও। তারপর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, বাইরেও ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, এগুলানো পুজো হয়। আর ওই যে ওখানটায় ঠাকুর মশাই বসে। আর দেখেছো চারিপাশটার ভিউ, এই যে দেখেছো সবাই ভিডিও করছে, মানে এই জায়গাটা এত প্রচলিত না, এখানে অনেক দূর দূর থেকে সবাই আসে ভিডিও করতে। আমিও কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, মুডলি পাহাড় বাবা ধনেশ্বরনাথ মন্দির দেখতে চাইলেই দেখিয়ে দিবে। দেখো আর ওই যে ওটা রয়েছে পার্বতী মন্দির ওই পাহাড়টাতে। আর যে দেখো চারিপাশটার ভিউটা কত সুন্দর, দেখো ওই যে মেলাটা বসেছে দেখো, আর কত গাছ লাগানো হয়েছে, মানে এত সুন্দর পরিবেশ না এখানকার, মানে আসলে কি বলবো মন জুড়িয়ে যায় একদম, মানে বাড়ি যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে এখানে। তো আমরাও তো খুব একটা মানে আসতে পারি না, যেহেতু এই পুজো টুজোর সময় সুযোগ পাই তো আসি। তো আমিও অনেক কটা ভিডিও বানিয়েছি। আর এই যে এই সিঁড়িটা হচ্ছে দেখো, এটাতে কিন্তু উঠতে আর নামতেও মানে সুবিধা হয়, এই সিঁড়িটা খুবই ভালো, এটাই সবাই বেশি ব্যবহার করে, বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসে এই সিঁড়িটাই ব্যবহার করে বেশিরভাগ। তারপরে মানে এই যে পুজো টুজো সারার পর আমি ছেলে মেয়েকে নিয়ে মানে মেলা ঘুরতে যাচ্ছিলাম। আর যেহেতু খিদেও লেগেছিল প্রায়, তখন মানে কি বলবো
প্রায় 2:30-3টা বেজে গেছিল। তো আমার ছেলে মেয়েরও খিদে লেগেছিল, আর আমি তো উপোসে ছিলাম, তো আমার তো লেগেছিলই খিদে। তো ভাবলাম কিছু খাওয়া যাক, মেলা ঘোরা যাক, তার জন্যই দেখো চলে যাচ্ছিলাম। কিন্তু আমি ভিডিও করছিলাম বলে অনেকটা দেরি হয়েছিল, তাই আমার জামাইবাবু কিন্তু ভাবনায় পড়েছিল কি আমি গেলাম তো কোথায় গেলাম, পালিয়ে গেলাম নাকি। তার জন্য ও আমাকে খুঁজতেও আসছিল। এই যে আমরা যখন নামছিলাম, তো তখন ও খোঁজার জন্য আসছিল জামাইবাবুটা। তো যাক, খুব ভালো লাগলো। এই যে জামাইবাবুর সঙ্গে মেলা ঘোরাঘুরি করছিলাম, তখনই দেখো এই যে এর দেওরটার সঙ্গে আমার দেখা হয়ে গেল, দোকান দিয়েছে। তো এই হচ্ছে আমার অনেক বড় ফ্যান। তো যাই, খুব ভালো লাগলো। আর এই যে এটা হচ্ছে আমার জামাইবাবু। তো জামাইবাবুর সঙ্গে ঘোরার স্বাদটা আমার পূরণ হলো, এটা আমার খুব ভালো লাগলো। কোনোদিন জামাইবাবুর সঙ্গে ঘুরিনি, তো খুবই ভালো লাগলো। জামাইবাবু খুব ভালো। তারপর দেখো এই যে আমার ছেলেকে একটু এই যে এই ঘোড়া গাড়িতে উঠিয়েছিলাম। খুব একটা ঘুরতে দিনে, কেননা ওর শরীরটা ভালো ছিল না, আর এতে ঘুরতে গেলে তো মাথাটা যে ঘুরে, তার জন্য আমাকে নামিয়ে দিতে বলেছিলাম। আর এই দেখো চারিপাশটায় বাচ্চাদের জন্য ছোটো মোটো এটা ওটা সবই বসে। আর এই যে দেখো পাহাড়ের উপরে মন্দিরটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগে এখানে। আর এই যে দেখো আমার মেয়ে মোমো খাচ্ছিল। আর তারপরে মেলা টেলা যে ঘোরা হলো। এই যে দেখো আমার ছেলে একটু এনজয় করলো এতে। সব বাচ্চারাই এনজয় করছে, বাচ্চাদের আর কি, মেলা আসলে এনজয় করতে পেলে ওটাই ভালো লাগে। তারপরে দেখো আবার এলাম জামাইবাবুর কাছে। তো এই যে জামাইবাবুর শালাবাবু দেখো আমাদেরকে চাট নিয়ে এনে দিল। তো এখানে খিচুড়িও রান্না করেছিল, খেতেও বলছিল, কিন্তু আমরা খেলাম না। এই যে দেখো আমার জামাইবাবু বসে পড়েছে এক থালা খিচুড়ি নিয়ে খাওয়ার জন্য। আর দেখেছো সব কত আনন্দ, সবাই আমার সঙ্গে দেখা করে কতটা আনন্দ হয়েছে, শালিকে দেখতে পেয়েছি বলে, দেখেছো। তো আমার ছেলে তো একদমই কিছু খেতে চাইছিল না। এই যে দেখো এটা হচ্ছে ওনার শ্বশুর মশাই। এই যে সবাই খুবই ভালো, আমার খুবই ভালো লাগলো সবার সঙ্গে দেখা করে। ওই যে একটা শালো ওখানে চাউমিন বানাচ্ছে, তো এদের সঙ্গে দেখা করে ভালো লাগলো। মানুষ ভালো থাকলে না, কি বলবো, খাওয়া দাওয়াটা বড় জিনিস না, মুখের ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো ওখানে খাওয়া দাওয়া করার পর এই যে আবার বাড়ি যাওয়ার জন্য মেলা থেকে বেরিয়ে গেলাম। তো দেখেছো আর এখানে অনেক কিছুই কাঠের জিনিস বানানো হয়। মেলা উঠে যাওয়ার পরেও কিন্তু এরা 1-1.5 মাস থাকে, সবাই কেনাকাটা করতে আসে। ওই যে ওখানটায় দেখো ভাগবত অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আর দেখেছো কত টোটো দাঁড়িয়ে রয়েছে, অনেক জায়গা থেকেই মানুষ আসে, তো টোটোতে করে আসে। তো আমরাও কিন্তু টোটোতেই বাড়ি এসেছিলাম, কেননা বেলা ডুবো হয়ে গেছিল, আর হেঁটে আসাও যেত না। সারাদিন এই যে পাহাড়ের মধ্যে ঘোরাঘুরি করে ভিডিও করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য টোটোতেই বাড়ি এসেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো সবাইকে টাটা বাই, আবার নেক্সট ভিডিও